ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ যখন এই ধরাধামে অবস্থান করছিলেন, সেই সময় চূন্য নামক একজন ব্যক্তি বুদ্ধকে প্রশ্ন করেছেন, যেটি ত্রিপিটকের সূত্র নিপাতে এই বিষয়টা দৃষ্ট হয়। তো বুদ্ধকে তিনি প্রশ্ন করলেন, জগতে কয় প্রকার শ্রমণ আছে? বুদ্ধকে তিনি সরাসরি জিজ্ঞাসা করছেন যে তথাগত বুদ্ধ, জগতে কয় প্রকার শ্রমণ আছে? তো শ্রমণ বলতে আমরা শুধুমাত্র যারা দশশীল প্রতিপালন করে প্রব্রজিত হয় তাদেরকে আমরা শ্রমণ বলি, কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনে বুদ্ধকেও কিন্তু অনেকে শ্রমণ বলতো, হে মহাশ্রমণ, অনেকে সেটা ডাকত। যারা বুদ্ধের সাথে হয়তো আগে কখনো দেখা হয়নি, তো দেখলে সন্ন্যাসীদেরকে মূলত শ্রমণ হিসেবে ডাকত। তো যার কারণে চুন্দু তথাগত বুদ্ধকে প্রশ্ন করছেন যে তথাগত বুদ্ধ, জগতে কয় প্রকারের শ্রমণ আছে? তো বুদ্ধ বলছেন, জগতে 4 প্রকারের শ্রমণ আছে। 4 প্রকারের শ্রমণ কি? একটা হচ্ছে মার্গজিনী শ্রমণ, আরেকটা হচ্ছে মার্গ দেশক শ্রমণ, আরেকটা হচ্ছে মার্গজীবী শ্রমণ, আরেকটা হচ্ছে মার্গ দোষী শ্রমণ। তো মার্গজিন শ্রমণ কি? মার্গজিন শ্রমণ বলতে যিনি সমগ্র আসব দুঃখকে ক্ষয় করেছেন, যিনি নির্বাণ ধর্ম আবিষ্কার করেছেন, লাভ করেছেন, যিনি সমস্ত দুঃখকে ছেদন করে চির দুঃখ থেকে মুক্ত হয়ে বিমুক্তি লাভ করেছেন, তাকে বলা হয় মার্গজিন শ্রমণ। অর্থাৎ যার কাছে কোনো লোভ দেশ মোহযুক্ত নাই, যিনি দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায়, এই সম্পর্কে অবগত হন। এক কথায় আমরা তাকে বুদ্ধ অথবা অরহত যেগুলো আমরা বলি, সেরকম যারা হন তাদেরকে বলা হয় মার্গজিন শ্রমণ। অর্থাৎ তিনি সমগ্র আসব দুঃখকে ক্ষয় করেছেন। তো মার্গ দেশক শ্রমণ কি? যিনি সমগ্র দুঃখ থেকে নিজেকে মুক্ত করেছেন, সাথে সাথে অপরকে সেই মার্গজিন হওয়ার জন্য পথ নির্দেশনা প্রদান করেন। অর্থাৎ সেই পথে যাওয়ার জন্য তিনি যথাযথভাবে ব্যাখ্যা প্রদান করেন। যিনি দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায়, আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই সম্পর্কে যিনি দিক নির্দেশনা প্রদান করতে পারেন, যিনি আপনাকে সম্যক পথে নিয়ে যাওয়ার জন্য আপনাকে হিতোপদেশ আদি প্রদান করতে পারেন, কিভাবে আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করবেন সেই সম্পর্কে কর্মস্থান প্রদান করতে পারেন, তাকে বলা হয় মার্গ দেশক ভিক্ষু। দেশক মানে একা শুধু দেশনা নয়, এটি আপনাকে যেন দিক নির্দেশনা দিতে পারে, এটাকে বলা হয় মার্গ দেশক ভিক্ষু। মার্গজীবী ভিক্ষু কি? যিনি বুদ্ধের ধর্মদর্শন সমূহ যথাযথভাবে প্রতিপালন করে সংযম হয়ে তার জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করেন। তিনি শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করেন, কিন্তু তিনি হয়তো কোনো মার্গজ্ঞান লাভ করে নাই, কিন্তু সেই পথে যাওয়ার জন্য তার জীবনকে সেভাবেই জীবন জীবিকা নির্বাহ করে। যিনি শীল সমাধি প্রজ্ঞার আচরণ করে, তাকে বলা হয় মার্গজীবী শ্রমণ। মার্গদোষী শ্রমণ কি? মার্গদোষী শ্রমণ যিনি অসংযত, যিনি শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে না, যিনি সেগুলোকে যথাযথভাবে প্রতিপালন করে না। যেমন যদি বলি পঞ্চশীল বা অষ্টশীল, 10 শীল অথবা 227 শীল যিনি ভঙ্গ করে প্রমাদময় জীবন যাপন করে, তাকে বলা হয়
মার্গ দোষী শ্রমণ। জগতে বুদ্ধ এই শ্রমণ বলতে আপনারা যদি মনে করেন যে শুধু ভিক্ষু শ্রমণ ক্ষেত্রকে বোঝানো হয়েছে, তা কিন্তু নয়। বুদ্ধ এখানে বলছেন নির্বাণ লাভিচ্ছুক যে কোনো ব্যক্তি এই 4টি পদের মধ্যে, 4টি মার্গ মানে কি পথ, এই পদের মধ্যে দিষ্ট হয়। তো আমরা কোন মার্গে বা আমরা কোন পদে আছি? তো যতক্ষণ আমরা মার্গ জ্ঞান লাভ করতে পারবো না, অর্থাৎ মার্গজিনু বা মার্গদর্শক হতে পারবো না, যদি আমরা প্রকৃতভাবে শীল সমাধি প্রজ্ঞার আচরণ করি, দান ধর্ম পুণ্য কর্মগুলো সম্পাদন করি, তবে আমাদের পথটি হবে মার্গজীবী শ্রমণ। অর্থাৎ কুশলাদি কর্ম যারা সম্পাদন করে, নির্বাণমুখী জীবনযাপন করে, শীল সমাধি প্রজ্ঞার আচরণ করে, সে মানুষই হবে মূলত মার্গজীবী শ্রমণ। তো আজকের যে মহতি পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন, এই অনুষ্ঠানের মাধ্যমে কি আমরা মার্গজীবী জীবনটাকে উপলব্ধি করতে পারি? অবশ্যই পারি। কারণ আমরা আমাদের সেই পরপারগত জ্ঞাতি যিনি প্রয়াত হচ্ছেন, বিশেষ করে অপরারা সহ, এবং যিনি 6 মাস আগে মৃত্যুবরণ করেছেন, তাহলে তাদেরকেও স্মরণ করে আপনার পুণ্যদানের নিমিত্তে আয়োজন করেছেন। এখানে প্রথম একটা বিষয়, সেটা হচ্ছে সম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টিটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মার্গজীবী জীবনযাপনের জন্য। ভান্তে মার্গজীবী জীবনযাপনের জন্য কেন এই সম্যক দৃষ্টিটা অতীব গুরুত্বপূর্ণ? এই সম্যক দৃষ্টির 2টি ব্যাখ্যা আছে। একটা হচ্ছে লৌকীয় ব্যাখ্যা, আর এটা হচ্ছে লোকোত্তরগত ব্যাখ্যা। লৌকীয়ভাবে আমরা যেটা সাধারণত উপলব্ধি করি যে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পৃত অভাব দুঃখ, পঞ্চস্কন্ধ দুঃখ, এটাকে তথাগত বুদ্ধ বলছেন দুঃখ আনা। অর্থাৎ দুঃখ কি? দুঃখের কারণ। এই দুঃখের কারণ কি? অবিদ্যা, তৃষ্ণা, বা ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বলছে যে কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। এই তৃষ্ণা হচ্ছে দুঃখের একমাত্র কারণ। দুঃখ নিরোধ, এই তৃষ্ণা যদি নিরোধ হয় তাহলে দুঃখ নিরোধ হবে। দুঃখ নিরোধের উপায় যেটা বলতে অষ্টাঙ্গ মার্গ। সুতরাং দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরোধয় আনা, দুঃখ নিরোধগামিনী পাঠিপাদায় আনা, আয়াং ভিক্ষাবে সাম্মা দিঠি। বুদ্ধ এই সাতিপাট্টানে এটা বলছেন, এটাই হচ্ছে কি সম্যক দৃষ্টি। এটি যারা বিশ্বাস করেন তাকে বলা হয় সম্যক দৃষ্টি। তো এই বিশ্বাসটা 2টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে অনুভেদ জ্ঞান, আর একটা হচ্ছে প্রতিভেদ জ্ঞান। অনুভেদ জ্ঞান কি? আমরা যারা এখানে মার্গ জ্ঞান লাভ করি নাই, আমরা এই দুঃখটাকে জীবটা উপলব্ধি করি, সেটাকে বলা হয় অনুভেদ জ্ঞান। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন 6 মাস আগে অমিয় বড়ুয়া মৃত্যুবরণ করেছেন। অজিত বড়ুয়া, তিনি মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, উনি যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন অনেকে এখানে কান্নাকাটি করেছেন না? করেছেন। আজকে কিন্তু কান্নাটার কমে গেছে, বা হয়তো কান্না করছেন না। কেন বলুন তো? 6 মাস আগে আমরা অজস্র কান্নাকাটি করেছি, কিন্তু এখন করছি না কেন? কারণটা হচ্ছে যিনি প্রথম মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদের একটি মায়া, প্রীতি, ভালোবাসা, এগুলো আমাদেরকে এমনভাবে শোকার্ত করেছে, ওহো আমার প্রিয়জন মৃত্যুবরণ করেছে। কিন্তু 6 মাস পরে সে মায়া কি চলে গেছে? না, আমার মধ্যে একটা জ্ঞান উৎপন্ন হয়েছে। কি জ্ঞান? মানুষ জন্মগ্রহণ করলেই তার তো মৃত্যু হবে। উনিও বয়স হচ্ছে, মারা গেছেন, তো মৃত্যু তো হবেই। ওই প্রজ্ঞাটা যখনই উৎপন্ন হয়েছে তখনই সাথে সাথে আপনার মায়া, মোহ, প্রীতি এগুলো অপনোদন হয়ে গেছে। এটা অপনোদন হয়ে গেছে, এটা আর আপনার মধ্যে বিদ্যমান নেই। এটা যখনই উৎপন্ন হয়েছে তখনই আপনার দুঃখ চলে গেছে। এই জন্য বলা যায় সাব্বে সাংকারা অনিচ্ছাতি ইয়াদা পাইয়া পাশ্চাতি।
আথা নিবিন্ধান্তি দুঃখে এসা মাঘ্য বিশুদ্ধিয়া। বুদ্ধির যে কথা যে সাব্বে সাংকারা অনিচ্ছাতি, জগতে যত সংস্কার সমস্ত কিছু হচ্ছে কি অনিত্য। ইয়াদা পাইয়া পাশ্চাতি, পাইয়া মানে প্রজ্ঞা, ইহা যখন প্রজ্ঞা রূপে দেখে তখন দুঃখের উপশম হয়। অর্থাৎ আমরা যখন প্রজ্ঞা রূপে দেখেছি না উনি তো বয়স মৃত্যু হবে, ওই যে প্রজ্ঞা দিয়ে দেখেছেন, তখন আপনার কাছে আর শোক পরিদেব দুঃখ দোমনস্য কি আছে? নাই, সেটি চলে গেছে। কেন চলে গেছে? কি উৎপন্ন হয়েছে? প্রজ্ঞা উৎপন্ন হয়েছে। যেমন ময়লাযুক্ত এক গ্লাস পানি নিয়েছেন, তো সেখানে যদি ফিটকিরি দেন তাহলে ময়লাগুলো কি হবে? নিচে পড়ে যাবে, স্বচ্ছ পানি হয়ে যাবে না? ঠিক আমার মনের মধ্যে যে দুঃখটা উৎপন্ন হয়েছে, সেখানে যখন প্রজ্ঞারূপে ফ্যাক্টরিটা আমি দিয়েছি তখন সে দুঃখগুলো অপনোদন হয়ে গেছে, সেগুলো আর নাই। ঠিক আমাদের জীবনীয় প্রজ্ঞা ইয়াদা পাইয়া পাশ্চাতি আথা নিবিন্ধান্তি দুঃখে এসা মাঘ্য বিশুদ্ধিয়া, এটাই দুঃখ মুক্তির একমাত্র পথ। দুঃখটা আর থাকলো না। তো সেজন্য 6 মাস আগে আমাদের প্রজ্ঞাটা উৎপন্ন হয়, যখনই আস্তে আস্তে প্রজ্ঞাটা উৎপন্ন হয়েছে তখন আমাদের দুঃখটাও কি হয়েছে? অপনোদন হয়েছে। অর্থাৎ নিজেকে এটা অনেকটা বলা যায়, অনেকে বলে সান্ত্বনারই, যে মনে না মানুষ তো মৃত্যুবরণ করবেই, এটি তো জগতের ধর্ম। তাহলে এই প্রজ্ঞাটা যখনই আপনার অন্তর জগতে পতিত হয়েছে, জাগ্রত হয়েছে, তখনই দুঃখটা কি হয়েছে? উপনোদন হয়েছে। তাহলে আমরা যেই জানাটা জেনেছি এটা মূলত হচ্ছে অনুভেদ জ্ঞানে দেখা। আবার মাঝে মধ্যে স্মৃতির মনে পড়লে আবার কান্নাও করছি। কেন? প্রজ্ঞাটা কি থাকে না? স্থির থাকছে না, এটা স্থির থাকছে না, এটা আবার পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে অনুভেদ জ্ঞানে দেখা। প্রতিভেদ জ্ঞান কি? প্রতিভেদ জ্ঞান হচ্ছে যে প্রজ্ঞাটা আপনার মধ্যে উৎপন্ন হবে এটা আর কখনোই ধ্বংস হবে না। অর্থাৎ ওনার যত আত্মীয় স্বজন যেই মৃত্যুবরণ করে দেখবেন উনি কান্না করবে না, কারণ উনি এর চিত্তটা এমনভাবেই এটি বিশুদ্ধ হয়েছে যে ওখানে আর কোনো ওই ফ্যাক্টরি দিয়েছেন, কিন্তু পানি বেশি নড়াচড়া করলে ময়লাগুলো আবার উপরে উঠতে পারে, ঠিক না? কিন্তু আপনি যদি এটাকে ভালোভাবে স্বচ্ছ পানিগুলো নিয়ে ফ্যাক্টরিগুলো না ময়লা পানিযুক্ত একেবারে নাও থাকে, এরকম ব্যবস্থাপনা যদি পানিগুলো থাকে, ওখানে যতই ঘোলা করেন, যত কিছু নড়াচড়া করেন, আর ময়লা কিন্তু উঠবে না, ঠিক না? আমাদের প্রজ্ঞাটা কিন্তু উৎপন্ন হয়েছে, সুখ দুঃখটা একটু থেমেছে, কিন্তু মাঝে মধ্যে এটা আবার ওই নড়াচড়া করলে ময়লাগুলো যেমন আবার ভাসতে শুরু করে, আমাদের চিত্ত জগৎটা সেরকম। এই জন্য এটাকে বলা হয় অনুভেদ জ্ঞান। প্রতিভেদ জ্ঞান কি? ময়লা থেকে যখন আপনি একেবারে আলাদা করে ফেলবেন পানিগুলো, তখন আপনি পানি যতই নড়াচড়া করেন ওই পানি থেকে ময়লা থাকবে থাকবে না। এটাকে বলা হয় প্রতিভেদ জ্ঞানে দর্শন। তো প্রতিভেদ জ্ঞানে যতদিন আমাদের দর্শনটা হবে না ততক্ষণ প্রকৃত সম্যক দৃষ্টি সম্পন্ন মানুষ হয় না। সেই জন্য জ্ঞান এবং প্রজ্ঞা এই দুটি কিন্তু এক, কিন্তু ভিন্নতর। মিলন্দ প্রশ্নে এটাকে প্রশ্ন করা হয়েছিল যে রাজা মিলন্দ বলছেন, ভান্তে নাগসেন, জ্ঞান আর প্রজ্ঞা কি এক? বলো যে হ্যাঁ এক, তবে দুটি ভিন্ন। কীরকম ভিন্ন? বলছে একটি অন্ধ প্রকোষ্ঠে আপনি প্রদীপ জ্বালিয়ে পড়তে বসেছেন, তো পড়তে পড়তে হঠাৎ প্রদীপটা নিভে গেল, আপনি কি তখন আর পড়তে পারবেন? বলে যে না, তখন আর পড়তে পারবো না। আবার আপনি পড়তে বসেছেন, প্রদীপ জ্বলতে জ্বলতে হঠাৎ নিভে গেল, এরপরে আপনি পড়তে শুরু করে অর্থাৎ এরপরে আপনি পড়তে পারছেন। এই দুইটার মধ্যে পার্থক্য কি? বলছে পড়তে পড়তে যখন আপনার বাতিটা নিভে গেল আর পড়তে পাচ্ছেন না, যতক্ষণ পড়েছিলেন ততক্ষণ ছিল সেটা জ্ঞান, ততক্ষণ ছিল সেটা জ্ঞান।
কিন্তু বাতি নিভে যাওয়ার পর আর পড়তে পারেন নাই। কিন্তু বাতি নিভে যাওয়ার পরেও যিনি পড়তে পারেন সেটা হচ্ছে প্রজ্ঞা। সেটা হচ্ছে কি? প্রজ্ঞা। যেমন আপনারা আজকে যে এই কর্মগুলো সম্পাদন করছেন, এটা কিন্তু জ্ঞান। কারণ এই দান করার পর মনে সন্দেহ উৎপন্ন হতে পারে, নাও হতে পারে। কর্মফলের প্রতি বিশ্বাস নাও আসতে পারে যে আমরা যে পুণ্যকর্ম করছি এগুলোকে আসলে পাবেন। আচ্ছা, পাই না পাই তবুও পুণ্যকর্ম করি, এরকম একটা চেতনা না? কারণ ভালো কাজ তো সৎ কাজ, ক্ষতি কি? এটা তো ভালো করছি, ভিক্ষু সঙ্গদের দান করছি, জ্ঞাতি স্বজনকে দান করছি, এটা তো ভালো কথা। তো সুতরাং অসুবিধাটা কোথায়? এটা হচ্ছে জ্ঞান। প্রজ্ঞাটা কি? প্রজ্ঞাটা হচ্ছে না পৃথিবীতে কর্মফল আছে, নির্বাণ আছে, এটা সচক্ষে দেখা, অর্থাৎ নিজের চোখে দেখা। তো নিজের চোখে আপনি যেটা দেখবেন সেটাকে মিথ্যা হবে? হবে না। এটাই হচ্ছে প্রজ্ঞা। তো এই জন্য প্রজ্ঞা জ্ঞান এক হলেও এটার মধ্যে পার্থক্য আছে। এটা একটা খুব সুন্দর উদাহরণ আছে, সেদিন আমি এক জায়গায় দিয়েছি। সেটা হচ্ছে বুদ্ধ অঙ্গুত্তর নিকে 2 নিপাতে বলেছেন যে বিদ্যার ধ্বংস আছে, প্রজ্ঞার ধ্বংস নাই। তা আমরা ছোটবেলায় সবাই তো শুনেছি শিক্ষক পিতামাতা থেকে যে বিদ্যার কোনো ধ্বংস নাই, বিদ্যা ডাকাত টাকাতে চুরি করতে নিয়ে যেতে পারে না, অর্থবিত্ত এগুলো থাকলেও ছোট ডাকাতে নিয়ে যেতে পারে, কিন্তু তুমি যা অর্জন করবে, লেখাপড়া করবে, এগুলো কিন্তু কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না। এরকম আমরা শুনেছি না? কিন্তু বুদ্ধ বলছেন, 2500 বছর আগে বুদ্ধ বলেছেন, না, বিদ্যাও ধ্বংস হয়, প্রজ্ঞা ধ্বংস হয় না। তো বিদ্যা কিভাবে ধ্বংস হয়? যেমন আপনি খুব স্মৃতিপ্রখর একজন মানুষ, অথবা আপনি খুব ভালো ইংরেজি জানেন, আপনি ভালো বুদ্ধিমান, ভালো অঙ্ক জানেন, হঠাৎ স্ট্রোক করেছেন। বলুন তো 2 2 4 হয়, এই কথাটা বলতে পারে? যিনি খুব ভালো ইংরেজি জানেন তিনিও পারে না, তাহলে তার বিদ্যা ধ্বংস হলো না? বিদ্যা ধ্বংস হয়েছে। হাতে তিনি খুব ভালো কিছু তৈরি করতে পারতেন, স্ট্রোক করতে হাত ধরে গেছে, এখন আর পারছে, তাহলে তার কাছে বিদ্যাটা ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়েছে। কিন্তু প্রজ্ঞার ধ্বংস নাই। প্রজ্ঞার ধ্বংস নাই কেন? প্রজ্ঞা মানে হচ্ছে শ্রোতাপত্তি, সকিতাগামী, অনাগামী, অরহত্ব মার্গ জ্ঞান লাভ যারা করে তাদেরকে বলা হয় কি? প্রজ্ঞাবান, প্রজ্ঞার অধিকারী। তাহলে একজন মানুষ যদি শ্রোতাপত্তি লাভী হয়, তাহলে তিনি স্ট্রোক করলেও এই শ্রোতাপত্তি কি চলে যাবে? চলে যাবে না। অরহত হলে যদি তিনি স্ট্রোকও করে, শয্যাশায়ী হয়, তাহলে তার অরহত্ব কি চলে যাবে? কেন চলে যাবে না? কারণ সেটি সমূলেই তিনি ধ্বংস করেছেন সমগ্র তৃষ্ণা, আবরণ, অবিদ্যা, যার কারণে এগুলো পুনর্বার আর কোনো সংযোগ হওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে এই প্রজ্ঞা উৎপন্ন করাটা হচ্ছে আমাদের প্রধান কাজ। প্রজ্ঞা যখন উৎপন্ন হবে, জ্ঞান যখন উৎপন্ন হবে, তখনই আপনি দুঃখের উপশম করতে পারবেন, দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারেন। প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে আপনার মধ্যে সেই চেতনাবোধটা থাকতে হবে। যদি জ্ঞান প্রজ্ঞা থাকে আপনি সুখ পাবেন, যদি সেটা না থাকে তাহলে আপনি দুঃখ পাবেন। যেমন আপনাদের সেই পিতা প্রয়াত হয়েছেন, পিতা কেন মারা গেল, পিতা কেন মারা গেল, এরকম করে করে যদি শুধু কান্না করেন, আপনার দুঃখ উপশম হবে? হবে না। আপনি যখনই না, এটাই জগতের সত্য যে সকল মানুষ মৃত্যুবরণ করে, এটি যখন আপনার অন্তর জগতের মধ্যে জাগ্রত করাতে পারবেন, তখন সাথে সাথে সে দুঃখটা উপশম হবে। তো বুদ্ধ এই জন্য সম্যক দৃষ্টিটাকে এখানে 2টি ভাগেই ভাগ করেছে, একটা হচ্ছে লৌকিকভাবে আর একটা লোকোত্তরভাবে। এটিকে আরও ব্যাখ্যা বলছেন, বিশেষ করে আমাদের পরিনির্বাণ সূত্রের পরিশিষ্টে এটার ব্যাখ্যাগুলো দিয়েছেন এভাবে: যিনি কর্মফলকে বিশ্বাস করেন, নির্বাণ বিশ্বাস করেন, স্বর্গ নরক বিশ্বাস করেন, পিতামাতাকে সেবা করলে পুণ্য হয় বিশ্বাস করেন, সম্মান করলে পুণ্য হয় বিশ্বাস করেন, সেটাই হচ্ছে লৌকিকভাবে প্রথমত সম্যক দৃষ্টি। তো আজকেও আপনাদের সেই পরপার্গত জ্ঞাতিসহ পিতাসহ আপনারা যাদেরকে স্মরণ করে
এই মহতি পূর্ণময় অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনাদেরকে প্রথমত এই কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তো বিশ্বাসটা আমি অন্ধ বলবো না, আপনি এটা প্রজ্ঞাযুক্ত চিন্তা চেতনায় এটিকে আপনি গ্রহণ করতে পারেন, এটিকে উপলব্ধি করতে পারেন। বুদ্ধ ধর্ম দর্শনে কেউ এটিকে অন্ধভাবে গ্রহণ করতে বলে নাই, এটিকে প্রজ্ঞা। আমাদের একজন শ্রদ্ধেয়, উনি অস্ট্রেলিয়াতে আছেন, আদিস্যা বান্তে, রেঙ্গুন ধর্মদূত বিহারে যিনি প্রথম অধ্যক্ষ ছিলেন, এই প্রজ্ঞাতিষ্য মহোদয় মহোদয়, তিনি কিন্তু প্রথম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। এর পরে গেছেন যে শ্রদ্ধেয় প্রজ্ঞালোক ভান্তে, এটা কিন্তু একটা গৌরবদীপ্ত ইতিহাস। তো ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন আদিস্যা বান্তে। ওনার সাথে আমার অস্ট্রেলিয়া দেখা হয়, বাংলাদেশেও দেখা হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া প্রায় 1.5 মাসের কাছাকাছি একসাথে ভান্তের সাথে ঘোরার আমার সৌভাগ্য হয়েছে। ওদের ভান্তের সাথে দেখা হয়েছিল মনে হয়। তো ভান্তের সাথে একদিন আমি প্রশ্ন করছি, ভান্তে আপনি কি জন্মান্তর বিশ্বাস করেন? তো উনি আমাকে বলছে, লোকজিৎ, বুদ্ধ ধর্ম দর্শনের বহু বিষয় আছে, কিন্তু আমি জন্মান্তরটাকে বেশি বিশ্বাস করি। ভান্তে কেন? বোঝা আমার প্রত্যক্ষ একটা প্রমাণ আছে। প্রমাণ কি? তো উনি যখন রেঙ্গুন ধর্মদূত বিহারে ছিলেন, তখন ওখানে অতুল সেন ভান্তে নামক একজন ভিক্ষু ছিলেন। তো অতুল সেন ভান্তে তিনি প্রয়াত হয়েছেন। তিনি প্রয়াত হওয়ার পর ওনার যে রুম ছিল, সে রুমটা একজন অধ্যক্ষ মারা গেলে স্বাভাবিকভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, এটাকে এর পরবর্তী যিনি অধ্যক্ষ উনি ওনার মতো করে সাজিয়ে নেয় স্বাভাবিকভাবে। তো এইভাবে রুমটা একটু পরিবর্তন করে সাজিয়ে টাজিয়ে নিল ওনারে আরেকজন শিশু সোমেদানন্দ ভান্তে। সম্ভবত সোমেদানন্দ ভান্তের বাড়ি কানাই মাদারি। তো ভান্তে ওটা একটু পরিবর্তন করে ওখানে নিয়েছে। তো নেওয়ার পরে ঠিক 4-5 বছর পর একটা ছেলে, সে বাড়িতে প্রায় সময় বলে, এটা আমার বাড়ি না, আমি অমুক জায়গায় যাব, বিহারে যাব, এরকম করে থাকে। তো এখন শেষে মা বাবা তাকে বিহারে নিয়ে আসলো একদিন। তো নিয়ে এসে সে নাকি ওই অতুল সেন ভান্তে যেভাবে পিছনে হাত দিয়ে হাঁটে ঠিক সেভাবে হেঁটেই, অথচ এই ছেলের সোমেদানন্দ ভান্তের নামও জানে না, জানার কথাও না, কিন্তু সে পিছনে হাত দিয়ে বলে যে বুদ্ধের রুমে নিয়ে গেছে, সে সেখানে যেতে চায় না, বলে আমার রুম এদিকে, আমাকে এদিকে নিয়ে যাও। পিছনে হাত দিয়ে সেভাবে রুমে সোমেদানন্দ ভান্তেকে যেভাবে ডাকতে, হে সুমেদু, হে সুমেদু, ঠিক সেভাবে ভান্তেকে হে সুমেদু, হে সুমেদু বলে ডাকতে শুরু করেছে। সবাই এটা অবাক হয়ে গেছে। ভান্তে বলল, লোকজিৎ, আমি অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? একদম ভান্তে যেরকম সেভাবে পিছনে হাত দিয়ে ঘুরে ঘুরে বলে, এটা আমার রুম, আমি এখানেই থাকবো, তুমি আমার খাটগুলো এরকম পরিবর্তন করেছে কেন? এটা এভাবে করো, এভাবে ছিল। বলছে, ও তো এই রুমে কখনো আসে নাই, ও কিভাবে জানে? বলছে, এই জন্য আমি জন্মান্তর কি এটা বিশ্বাস করি। তা আমি বলছি এটাই, আমাদের জন্মান্তর, কর্মবাদগুলো তো আপনারা বুঝেন, দেখেন, কর্ম আমরা দেখছি না, অনেকগুলো কর্ম দেখা যায়। তো একজনে শাশুড়ি মাকে মেরেছে, তো আমার বলতে বানতে শুনেছেন অমুক অমুককে মেরেছে? হ্যাঁ শুনলাম। তো বদবান্তে কর্মফল কীরকম কর্ম? বদবান্ত ওর শাশুড়ি মাকে মেরেছিল, এখন ওকেও মারছে। আপনি কি নিজের চোখে দেখেছেন নাকি শুনেছেন? বদবান্তে আপনি কি বললেন? আমি আপনাকে মিথ্যা বলবো? আমি নিজের চোখে দেখেছি ওর শাশুড়ি মাকেও মারতে। বলো যে বান্ধব, আপনাকে যে ধর্মদর্শনায় বলেন কর্মফল ভোগ করতে হয়, এটা বান্ধব প্রত্যক্ষ। তা আপনি এই বিষয়গুলো যখন বিচার করবেন, তখন আপনি কর্মফলটাকে বিশ্বাস করবেন। আমি বলছি সে অর্থেই অন্ধভাবে চোখ বন্ধ অমুক এরকম বলে সব কিছু পেয়ে যাবে, এরকম হোক, এরকম না। আপনি সেটাকে কর্মফলের সাথে এটা সম্পর্কযুক্ত কিনা এই বিষয়টা অনুধাবন করতে হবে। এটি অনুধাবন করে যদি আপনার জীবনকে শীল সমাধি প্রজ্ঞার আচরণের মাধ্যমে সম্মুখভাবে অতিবাহিত করেন, তখনই সেটা হবে মার্গজীবী
জীবনযাপন বুদ্ধ সেটা প্রশংসা করেছেন, যেন মার্গদোষী জীবন না হয়, যেখানে শীল সমাধি প্রজ্ঞার কোনো আচরণ নাই, যিনি কর্মফলকে বিশ্বাস করে না, নির্বাণ বিশ্বাস করে না, যার মধ্যে পাপাচারে নিজের জীবনকে অসংযত জীবনযাপনের মাধ্যমে যিনি জীবনকে অতিবাহিত করেন, বুদ্ধ বলেছেন সেটি মার্গদোষী ভিক্ষু। তো এই মার্গদোষী শ্রমণ, মার্গদোষী মানুষ, মার্গদোষী উপাসক উপাসিকা, দায়িকা শ্রমণ। তা আমরা হব যেন মার্গজীবী। সে মার্গজীবী জীবনযাপনের মাধ্যমে মার্গজীন, মার্গদেশক শ্রমণ বা গৃহী উপাসক উপাসিক হওয়া সম্ভব। তাই আমাদের জীবনে কর্মফলকে বিশ্বাস রেখে নির্ভর রেখে আমরা যেন পুণ্যকর্ম সম্পাদন করি। তাই আজকে সঙ্গ পিতা সঙ্গ মাতা যাদেরকে স্মরণ করে আজকের এই আয়োজন, তা আমি মনে করি একজন সন্তানকে বুদ্ধ শাসনে দান এটি খুবই গুরুত্ববহ। তো সুতরাং যে উপাসক প্রয়াতন তিনি একটি অমূল্য মহাকর্ম সম্পাদন তিনি করেছেন। তো তার প্রয়াণ হলেও তার সৃষ্টিশীল কর্মে তিনি আমাদের মাঝেই বেঁচে থাকবেন। আজকে তার সন্তানগণ মাতৃপূজা, পিতৃপূজা বা জ্ঞাতি পূজাকে অবলম্বন করে এই পুণ্যময়, এটি অবশ্যই আমাদের জীবনের জন্য, তাদের জন্য অত্যন্ত সুখকর কর্ম। এটি যেন অব্যাহত থাকে। আমি একটি গাথা বাসন কোন হাস্য কিমানন্দ নিঃসাংপাজ্জালিতে সাথী অন্ধকারে না ঔনাধ্যা পাদিপান্না গাবেসাতি। বুদ্ধ বলছেন, কিসের এত আনন্দ, কিসের এত হাস্য, কিসের এত আমাদের আহ্লাদ, এগুলো সমগ্র কিছুতে অতীব ক্ষণকর, যে কোনো সময় আমরা হারিয়ে ফেলতে পারি। তো সুতরাং অন্ধকারে প্রতিনিয়ত প্রজ্বলিত থেকে কেন আমরা আলোর সন্ধান করব না, তা মার্গের সন্ধান করব না? আমরা এই অন্ধকারে থেকে, অন্ধকার না আপনি বলেন, এই যে জীবন আচরণ, এখানে কোনো কিছু কি স্থায়িত্ব আছে? যাহাকে সুখ মনে করছেন তাহাই দুঃখে পরিণত হয়। আপনি স্ত্রী বলেন, পুত্র বলেন, কন্যা বলেন, অর্থ বলেন, বৃত্ত বলেন, ধনসম্পদ বলেন, এই কোনো কিছু কি আপনার সাথে থাকবে? থাকবে না, এগুলো হারিয়ে যাবে। টাকার মধ্যে একটা খুব সুন্দর কথা আছে, চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে। দেখেন, যে টাকাটার জন্য এত আমরা আকাঙ্ক্ষা করি, এটা কি হচ্ছে, কেন লিখেছে আমি বিস্তারিত জানি না, অর্থাৎ এটার গভীরত্বটা কি, কিন্তু কথাটা আপনাদেরকে বলে দে, এই টাকাটা কিন্তু আপনার নয়, চাহিব মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে। অর্থাৎ এটা আপনার স্থায়িত্ব নয়, এটা আপনাকে আরেকজনে চাইলে আপনাকে দিয়ে, অর্থাৎ বিনিময় হয় কথাটা সে অর্থেই এখানে হয়তো নিহিত আছে। আমার মনে হচ্ছে যেটা আমাদের অর্থবিত্ত প্রাচুর্যগুলো যেন সেরকম, এগুলো কোনো কিছু স্থায়িত্ব থাকে না। এই যে অর্থবিত্ত বাড়িঘর বলেন, এগুলো কিছুই, এই সুন্দর প্রতিষ্ঠান করেছে আমাদের শ্রদ্ধেয় শাসন মিত্রভান থেকে, এটা আজীবন রাখতে পারবেন বলা যায় না। আমরা যে যাহার যত কিছু বলছি, এই সত্যগুলো যখন আপনি উপলব্ধি করবেন, তখনই আপনি মার্গজীবী হবেন, তখনই আপনার মধ্যে চেতনা। তাই এটা হচ্ছে অন্ধকারী জগৎ, ও নাদ্ধা পাদিপাংনা গাবিস্যাতি। কেন আমরা সে আলোর সন্ধ্যা, আলো মানে কি? প্রজ্ঞার সন্ধ্যা। আলো মানে এখনো মোমবাতির আলো নয়, হ্যাঁ, ইলেকট্রিসিটির আলো নয়, এটা হচ্ছে জ্ঞানের আলো, প্রজ্ঞার আলো। যে কথাটা বলেছি প্রজ্ঞা, সে প্রজ্ঞা আলো পথে কেন আমরা গমন করব না? তা আপনি যখন প্রজ্ঞার আলোর পথে গমন করবেন, তখনই সেটা হবে মার্গ। অর্থাৎ বুদ্ধ যে আর্যাষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন, সেই মার্গ পথেই যদি আমরা গমন করি, আমাদের জীবনের সার্থকতা হবে, দুঃখ থেকে আমরা চিরমুক্তি লাভ করতে পারবো। তা আজকে সেই পরম প্রয়াত জ্ঞাতি সহ পিতাকে স্মরণ করে এই অষ্টপুরস্কার সঙ্গদানের মূল লক্ষ্য হচ্ছে আমরা যেন সেই পথে গমন করি, আমরা যেন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি, এবং সাথে সাথে পরপারগত জ্ঞাতির প্রতি আমাদের কৃতজ্ঞতা। বুদ্ধ এটা বলেছেন, দেমে বিখ্যাব পুগ্ঘালো দুর্লভ লোকাস্মিং। হে ভিক্ষুগণ, জগতে দুই ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ, এও সা পুব্বাকারী, এও সা কাতাইয় কথা বেদী। যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন ব্যক্তি, আর যিনি তার প্রত্যু উপকার সাধন করেন। তা আপনাদের পিতা, আপনাদের জ্ঞাতি, আপনাদের আত্মীয়, ইনি আপনাদের কত উপকার করেছে না?
তো সুতরাং তাকে তো অর্থবিত্ত প্রাচুর্য কিছু দেওয়ার সুযোগ নাই, একমাত্র পুণ্য দান করাটার সুযোগ আছে। তো সুতরাং আজকের এই আয়োজিত পুণ্য তাকে দান করুন। অনেকে প্রশ্ন করতে পারে, ভান্তে তিনি কি পুণ্য লাভ করবেন? তিনি যদি পুণ্য লাভ নাও করে ঊর্ধ্বগতি হয়, হয়তো তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, স্বর্গে গেছেন, ব্রহ্মলোকে গেছেন, তখন তো আর এই পুণ্য নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এই পুণ্যকে বিতা যাবে না। আপনারা তার পুণ্য প্রবৃদ্ধ হবে এবং দান করার সময় আপনারা বলেন, ইধাংব ইয়াতিনাং হতো সুখিত হন্ত ইয়াতাই, এই পুণ্যরাশি আমার জ্ঞাতিগণের হোক, জ্ঞাতিগণ সুখী হোক। আজকে কিন্তু এই আয়োজনটা একজনকে নয়, আপনি পুণ্যদানটা করবেন বহুজনকে, সুতরাং কেউ না কেউ এই পুণ্য লাভ করবে। সেজন্য এই পুণ্য কখনো বিতা যায় না। আপনাদের সবার জীবন সুন্দর হোক, এই সার্থক এই কামনা করে শ্রদ্ধেয় মহান ভিক্ষু সংঘকে সঙ্গ প্রদান